মহাবীর জয়ন্তীর পুণ্য লগ্নে আজকে নিয়ে এসেছি তীর্থঙ্কর মহাবীরের কথা। তীর্থঙ্কর মহাবীর হলেন জৈন ধর্মের চতুর্বিংশ বা শেষ তীর্থঙ্কর। তার আগে আরও 23 জন তীর্থঙ্কর এই ধর্মের মহিমার কথা সকলের সামনে প্রচার করেছিলেন। জৈন ধর্মের মূল তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। ভারতে অনেক জৈন ধর্মাবলম্বী আছেন, তারা হিংসাকে সবসময় পরিহার করেন, এমনকি পাছে কোনো কীটপতঙ্গ তাদের মুখমণ্ডলে বা নাসিকারন্ধ্রে প্রবেশ করে মৃত্যুবরণ করে তাই তারা মুখ এবং নাক সাদা কাপড়ের পট্টি দিয়ে ঢেকে রাখেন। সন্ন্যাসীপ্রবর মহাবীরের উপাধি হয়েছিল জিন বা জিতেন্দ্রিয়, কারণ তিনি কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি ইন্দ্রিয়কে জয় করেছিলেন। আর যারা তার ধর্মমত গ্রহণ করে শুচি সুন্দর পথের পথিক হয়েছিলেন তারা জৈন নামে পরিচিত হলেন। তীর্থঙ্কর মহাবীরের পূর্বাশ্রমের নাম ছিল বর্ধমান। বিহার প্রদেশের উত্তরাঞ্চলের বৈশালীর উপকণ্ঠে কুন্দপুর গ্রামে তার জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা। খ্রিস্টপূর্বের 599 অব্দে চৈত্র মাসে শুক্লা ত্রয়োদশীতে মহাবীরের আবির্ভাব ঘটেছিল। পিতা ছিলেন অত্যন্ত ধর্মাশ্রয়ী মানুষ, কিন্তু ছোটবেলা থেকেই মহাবীরের একটা নিরাসক্তি ভাব লক্ষ্য করা গেছিল সংসারের প্রতি, এবং সেই জন্য তার পিতামাতা তাকে সামন্ত রাজা রূপবতী কন্যা যশোদার সাথে বিবাহ দিলেন, কিন্তু দাম্পত্য জীবনেও সে কোনো সুখ খুঁজে পেলেন না। 30 বছর বয়সেই গৃহত্যাগী হলেন এবং তার বড় ভাই নন্দীবর্ধনের ওপর স্ত্রী এবং পুত্না প্রিয়দর্শনার দায়িত্ব অর্পণ করে তিনি এলেন ষণ্ড বনভূমিতে। সেখানে এক শক্তিধর সন্ন্যাসীর কাছ থেকে সন্ন্যাস ব্রতে দীক্ষা নিলেন। এলেন রজুবালুকা নদীর তীরে, সেখানে কঠোর তপস্যায় রত হলেন। এবার প্রব্রজ্জার পথে বের হলেন। পরিব্রাজনও হলো যোগ সাধনার অঙ্গ। তিনি ছিলেন এক গ্রন্থিহীন বন্ধনহীন সন্ন্যাসী, যে কোটি বস্ত্র এবং উত্তরীয় তাঁর পরিধানে ছিল, ক্রমে ক্রমে তাও আর থাকল না। একদিন জীর্ণ বস্ত্রখানি এক ভিখারির হাতে তুলে দিলেন এবং হলেন দিগম্বর সন্ন্যাসী। তাকে নানা প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে হয়েছিল এবং ফলে পরিভ্রমণ করার সময় শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছিল। অসভ্য জঙ্গলিরা তাকে দেখে দলবদ্ধভাবে প্রহার করত, এমনকি ধ্যানাসনে উপবিষ্ট থাকার সময়ও তার ওপর অত্যাচার করা হয়। একবার একদল অসভ্য বুনো মানুষ তার দেহের কিছু মাংস কেটে নেয়, তবে কোনো ঘটনাই তাকে ধৈর্যচ্যুতি ঘটাতে পারেনি। তিনি সমস্ত যন্ত্রণা শান্ত মনে সহ্য করেছিলেন। নির্বাণ লাভের পথে দুঃখ, কষ্ট, নির্যাতন ভোগ করেছেন। তাকে দেখে মনে হতো তিনি বুঝি অসম সাহসী এক ক্ষত্রিয় যোদ্ধা। তিনি রিপুর নানা প্রলোভনকে জয় করেছিলেন এবং তাই তাঁর শিষ্যরা তাকে মহাবীর আখ্যা দিয়েছিল। তিনি চিহ্নিত হলেন তীর্থঙ্কর মহাবীর হিসেবে। সুদীর্ঘ 12 বছর কঠোর সাধনার মধ্যে তিনি দিব্য অনুভূতি লাভ করেছিলেন, হয়ে ওঠেন জিন। এবার মহাবীর স্থির করলেন তিনি এই ধর্মের বাণী সাধারণ মানুষের কাছে প্রচার করবেন। ভারতের হাজার হাজার মানুষ তাকে মানবত্রাতা হিসাবে বরণ করে নিয়েছিলেন। তিনি শুধুমাত্র শ্রমণদের কাছে গিয়েই তার ধর্মকথা বলেননি, সংসারের ব্যস্ত আছে এমন মানুষের কাছেও তিনি তার ধর্মের আশ্বাসের বাণী শোনাতেন। তিনি অর্ধ মাগধী ভাষায় সহজ সরলভাবে ধর্মের বিষয়গুলিকে আলোচনা করতেন। শুধু তাই নয়, মগধ, চম্পা, শ্রাবন্তী, কৌশম্বী, কাশী প্রভৃতি রাজ্যের রাজারাও এই ধর্ম গ্রহণ করেছিলেন। তীর্থঙ্কর মহাবীর পদব্রজে ভারত পরিক্রমা করেছিলেন। যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষ তার ধর্মের কথা শুনতে চাইছে। তার ধর্মের মূল কথা ছিল অহিংসা, ত্যাগ, বৈরাগ্য এবং মনের পবিত্রতা ছাড়া মানুষ শান্তি লাভ করতে পারে না। দ্বিধাগ্রস্ত মানুষের মনে অপার দুঃখ বেদনা আছে, তার থেকে মুক্তি পেতে হবে। শুধুমাত্র দয়াদ্য কণ্ঠের বাণী শুনে নয়, তার অলৌকিক ব্যক্তিত্বের আলোক ছটায় সকলে উদ্ভাসিত হয়ে উঠলেন। মহাবীর তীর্থঙ্কর 72 বছর বয়সে
পাবাপুরী বা পাওয়াপুরীতে ইহলীলা সংবরণ করেন। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে নমস্কার।